গেছে, আপনাদের যেমন বাঁকুড়ায় কমে গেছে সেমন অন্যান্য ডিস্ট্রিক্টও দেখবেন কমে যাবে, এইটাকে দ্রুততা বলা হচ্ছে। ও স্যার, মানে ধরুন আমাদের ভোট তো বাঁকুড়া জেলায় 23শে এপ্রিল, হ্যাঁ, তাহলে 20 তারিখ অবধি যে বাঁকুড়ার ইন্টারভিউটা আছে, মানে 16, 17 আর 20, এই 3 দিন কিন্তু ইন্টারভিউ আছে বাঁকুড়া জেলার। হ্যাঁ দেবে। তাহলে কি ওই 3 দিন কি ইন্টারভিউ হবে স্যার? না, ওই 3 দিন দেবো হবে না, তো নোটিশে থাকতো কথাটা। ও, ওই 3 দিন ইন্টারভিউ হবে, মানে ওই 3 দিন স্যার আমারও পড়ে যেতে পারে আর কি। হ্যাঁ, হতে পারে। স্যার কত বয়স অবধি ডাকছে, মানে ওই 2-3 দিনের মধ্যে কত বয়স অবধি ডাকছে? ওই সবার আগে যেটা ডাকছে সেটা হচ্ছে আপনার, ওরা যারা ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে, যারা বয়স্ক তাদের আগে ডাকছে, যাদের একটু কম না বয়সে। স্যার, আমার ধরুন যেমন 29, তাহলে আমি কখন পাবো ডাক? মানে ধরেন যেদিন হবে তার ধরেন 2 দিন পরে আপনি পাবেন। ও কোথাও যাওয়া আছে না, কোনো প্রোগ্রাম সেট আছে? না স্যার, আমার কোনো প্রোগ্রাম সেট নেই স্যার, আমার মনে হচ্ছে ইন্টারভিউটা হয়ে গেলেই ভালো আর কি। এগুলো ভালো, কিন্তু এত স্পেসিফিক ডেট জেনে আপনি কি করবেন বলেন তো? না স্যার, স্পেসিফিক ডেট মানে কি, মানে ওনারা এমন একটা কথা বলে দিয়েছেন, মানে আমার মনে হচ্ছে ইন্টারভিউটা মে অবধি চলে যাবে, তাহলে মে অবধি যদি চলে যায় সেটাই আমি ভাবছি কি হবে। ম্যাডাম, চাকরি পাওয়াটা ভগবানকে পাওয়া, একটু ওয়েট করে। মে কোথায়, জুন পর্যন্ত পিছিয়ে গেছে তো, জুন পর্যন্ত হয়ে গেছে তো। আরে না না, ভগবান। বাঁকুড়া জেলার এপ্রিল অবধি। পুরাটা বলছো? আমি হচ্ছে গোটা প্রসেসটা। হুম হুম হুম। মেন ব্যাপারটা হচ্ছে আপনারা ইন্টারভিউ দিয়ে দিলেন, আর আমরা তো চিন্তা করছি যে আপনারা স্কুলে বসে চাকরি করবেন, সেই ডেটটা কবে হবে। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, যত দেরি হবে তত ফলটা ভালো পাওয়া যাবে। হ্যাঁ, ফলটা ভালো মনে থাকার মতো থাকবে না। কিন্তু এখন দেখেন, এখন চাকরি পাওয়া মানে ভগবানকে পাওয়া। হ্যাঁ স্যার, অবশ্যই। আপনার কপাল না থাকলে আপনি চাকরি পাবেন না, আপনি যেই হন। আমি দেখতে পাচ্ছি তো আমার চোখের সামনে ঘটনাগুলো। আপনি যেই হ্যাঁ হন না, বলুন। আপনি যেই হন, আপনি যদি চোখের সামনে, হ্যাঁ, চোখের সামনে ভগবান দর্শন হয়ে যাবে। আপনি যেই হন, আপনি নাই পেতে পারেন, তার কোনো কারণ থাকবে না, জানেন তো ম্যাডাম? হ্যাঁ স্যার। আপনি নাই পেতে পারেন, হ্যাঁ স্যার। কারণ হ্যাঁ থাকবে স্যার, না। এক একজনকে এমন টাফ কোশ্চেন করেছে, মানে কি বলবো, মানে সে কেঁদে বেরিয়ে এসছে। কিন্তু করার হ্যাঁ তো। স্যার, আমি স্যার শুনলাম, মানে একজনকে গ্রামারের, আমাকে ঠিক বললো না যে কি জিনিসগুলো দিয়েছে। গ্রামারের এমন 3টা মানে টপিক তাকে দিয়েছে, সে প্রথম 2টা পাস হয়ে গেছে, মানে প্রথম একবার দিয়েছে গ্রামারের পারেনি, দ্বিতীয় একবার দিয়েছে গ্রামারের, সেটাও পারেনি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ওরা চেক করছিল মেয়েরা ছিচকা দেবে কিনা, ওরা এটা চেক করছিল। তা এটাতে তো আপনার অসুবিধা হলে হবে না। আপনি এই ছিচকা দিলে প্রমাণ হয়ে গেছে, বা প্রমাণ হয়ে গেছে, ব্যাস, ইন্টারভিউ নাম্বার পেয়ে গেছে, দেখবেন ও চাকরি করছে। ঠিক আছে, তখন কি আর ম্যাডাম বলবে যে আমি জানিস যখন চাকরি পেয়েছিলাম আমার কেন্দ্রে বাঁচিনি, যা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল, এইগুলো কি বাচ্চাদের সাথে শেখাবেন? আর এইগুলো শেখালে কি বাচ্চাগুলো মানুষ হবে বলেন? বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে স্যার না পারলে কি বলতে হবে স্যার? যদি না পান, তখন যদি ধরুন আপনি প্রাইমারি সার্ভিস পেলেন না, বলে যে যতদিন আমার বয়স থাকবে ততদিন চেষ্টা করবো, নইলে অন্য কাজ করবো। হুম। আর যদি বলেন আমাকে উত্তর দিতে হয়, যদি আমি উত্তরটা দিই, তোমরা, আমি তাদেরকে একটাই কথা বলবো যে ম্যাডাম সুইসাইড তো করতে পারবো না, খেয়ে পড়ে বাঁচার মতো কাজ করবো। হুম। এবার যে যেরকম বলবে, বুঝলেন না? হ্যাঁ স্যার। আমি যে কথাগুলো বললাম বা যে ঘটনাগুলো আপনাদের মনে করালাম, সে প্রত্যেকটার সাথে আপনারা পরিচিত, হুম। তাই না? তো স্যার এরকম আপনি বলেছেন তো এটা? বলেছিলাম, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এরকম হ্যাঁ। এরকম নতুন কিছু না, এরকম ভেবো না যে এই সিনটা তোমার কাছে নতুন। ঠিক আছে, এটাও আস্তে আস্তে দেখতে 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 পূর্ণ হবে। তোমরা করো, ইন্টারভিউ দাও, যে ডিক্লেয়ার হয়ে গেছে ইন্টারভিউ দিয়ে দেবে, দেখবা ইন্টারভিউ দিয়ে দেওয়ার পর ওয়েট করতে ভালো লাগছে না, তখন আবার আরেক জ্বালা। আরে রেজাল্ট বের করে দিতে পারে, আমাকে তো দেখে নিতে পারে, আমারটা আবার সেটা পারে, কথা হ্যাঁ বলেন। ইন্টারভিউ কবে চাকরিটা পাচ্ছি, কবে চাকরিটা পাচ্ছি, একটু ওয়েট করেন, আশা করছি ভালো ফল হবে, ওয়েট করলে ফল ভালোই হয় আশা করি। স্যার এখন তো আর নিয়োগের কোনো সম্ভাবনা